5ই জানুয়ারির পর এখনো লাপাতা শেখ শাহজাহান কোথায় আছেন কেউ জানে না, এখনো অধরা। আর সেই শেখ শাহজাহানের যে আগাম জামিনের মামলা তিনি করছেন, তিনি বিভিন্ন সময়ে মামলা করছেন, তিনি আবেদন করছেন, পিছিয়ে গেল শেখ শাহজাহানের আগাম জামিনের মামলা, যা মামলার শুনানি। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি খবর আছে? দেখো, আজকে ইডি স্পেশাল কোর্ট রয়েছে, অর্থাৎ পিএমএলএ এর যে কোর্ট রয়েছে সেখানে শেখ শাহজাহানের তরফে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। এবং কেন আগাম জামিনের আবেদন করলেন শাহজাহান শেখ, তারই ব্যাখ্যা দিতে গিয়ে, সওয়াল করতে গিয়ে তার আইনজীবীর তরফে যে আশঙ্কার কথা বা অভিযোগের কথা তুলে দেওয়া হয়েছে, তাতে তার আইনজীবী সরাসরি অভিযোগ করছে ইডি আধিকারিকরা পরিকল্পনা করেই নিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবেন। এই কারণেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে ইডির তরফে। এবং বেশ কিছু ঘটনা পরম্পরা কথা শেখ শাহজাহান আইনজীবীর তরফে উল্লেখ করা হয়েছে আজকে আদালতে। সেক্ষেত্রে শেখ শাহজাহানের নাম কোথা থেকে প্রথম এলো, সেক্ষেত্রে তার আইনজীবী সওয়াল করতে গিয়ে আজকে আদালতকে জানান যে জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরে শেখ শাহজাহানের নাম এলো এবং জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহানের নাম পেল ডিসেম্বর মাসে। এবং ডিসেম্বর মাসে শেখ শাহজাহানের নাম পাওয়ার পরে ইডির তরফে কোনো রকম 50 পিএমএল অ্যাক্টে কোনো রকম নোটিশ ইস্যু করা হলো না শেখ শাহজাহানকে। হঠাৎ করে নোটিশ ইস্যু না করেই হঠাৎ করে তারা শেখ শাহজাহানের সরভেরিয়ার বাড়িতে অভিযান চালাতে গিয়ে 5 জানুয়ারি, এবং 5 জানুয়ারিতে বেশ কিছু ঘটনা ঘটলো। সেই ঘটনা সম্পর্কে ঘটনা ঘটার পরে বেশ কিছু মামলা দায়ের হলো বা এফআইআর করা হলো ন্যাজার দিয়েছে, সেই প্রেক্ষিতে আলাদা। কিন্তু তার পরবর্তী সময় দেখা গেল যে 5 তারিখে অভিযান চালানোর পরে বেশ কিছু চুপ থাকার পর তাই 19 দিন সময় নিয়ে আবারও অভিযান চালানো হলো শেখ শাহজাহানের বাড়িতে। সেটি হচ্ছে 24 জানুয়ারি। তাহলে মাঝের কিছুদিন কেন চুপ করে বসে থাকলো ইডি আধিকারিকরা? কেন শেখ শাহজাহানকে পিএমএল অ্যাক্টে নোটিশ ইস্যু করা হলো না? এবং সেদিন গিয়ে 24 তারিখে অভিযানের পরে তার বাড়িতে 29 তারিখ থেকে তলব করে নোটিশ দেওয়া হলো এবং এর মাঝে লুকআউট নোটিশ জারি করা হলো। স্বাভাবিকভাবেই তারা অভিযোগ করছে কোথাও গিয়ে গ্রেপ্তার করতে পারে, এই আশঙ্কা থেকেই তারা আগাম জামিনে আবেদন করেছে। যদিও আজকে সওয়ালের ক্ষেত্রে শুধুমাত্র শেখ শাহজাহান আইনজীবীর তরফে বলা হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ধার্য হয়েছে, ওই দিন ইডির তরফে রিপ্লাই দেওয়া হবে আদালতে। আর অমিত, পার্থ চট্টোপাধ্যায় নিয়ে